প্রত্যেকটা তৃতীয় বাদ দিতে যায়। নতুন বর্ণশ্রেণীর প্রথম থেকে নবম বর্ণের ঠিক আছে, তবে নতুন বর্ণশ্রেণীর নতুন বর্ণশ্রেণীর প্রথম থেকে নবম বর্ণের প্রথম। এবার দেখো একটা নতুন শ্রেণী পেয়েছি মনে হচ্ছে না, অনেকগুলো মিসিং আছে। এইটা অনুযায়ী প্রথম থেকে হয়ে গেল তবে নতুন বর্ণশ্রেণীর প্রথম থেকে নবম বর্ণ। এটা বলো প্রথম থেকে নবম বর্ণ কোনটা? 1 2 3 4 5 6 7 8 9। এটা প্রথম থেকে নবম বর্ণ। এটা কিন্তু আমার অ্যানসার না। প্রথম থেকে নবম বর্ণের আবার বাম দিকের তৃতীয় বর্ণ। নবম বর্ণের বাম দিকের তৃতীয় 1 2 এই আমার অ্যানসার কোনটা? এই অর্ধেক তো অর্ধেক মানে কত দিয়ে ভাগ করতে হয়? 2 দিয়ে ভাগ। যে মানটা আমি পাবো সে মানটাকে 2 দিয়ে ভাগ করে দিলে এবং ফেলে আবার মান পাবো। ইংরেজি বর্ণমালার প্রথম থেকে 14তম বর্ণ এবং শেষ থেকে 23তম বর্ণের হয়েছে। প্রথম থেকে 14তম বর্ণ এবং শেষ থেকে 23তম বর্ণের মাঝের বর্ণ কি? দেখো প্রথম যদি থাকে না, আমাকে এখানে প্রথম বলেছে, কিন্তু আমাকে এখানে আবার শেষের কথাও বলেছে। তো শেষেরটাকে আমি কোশ্চেনে মানে অ্যানসার করার সময় শেষেরটাকে আগে নিয়ে আসবো, ঠিক আছে? কারণ মাইনাসের কাজটা আমাকে আগে করে নিতে হবে, যেটাতে সাতাশ ধরার ব্যাপার আছে। তো দেখো শেষ থেকে কততম বর্ণ? 23 বলেছে না, ওই কাজটা আমাকে আগে করতে হবে। 23তম বর্ণ তার মানে 27 বিয়োগ 23। তারপরে কি বলেছে দেখো, শেষের থেকে 23তম বর্ণ আর প্রথম থেকে 14তম বর্ণ। তো প্রথম থেকে 14তম বর্ণ মানে কি? প্লাস 14। হ্যাঁ প্লাস 14 আমি কি বলছিলাম, প্রথম দিক থেকে তো কোনো ভাবনার দরকার নেই, জাস্ট সেটাই আমি বলতে দেবো। এবার এই যে আমি মানটা পাবো, এদের মাঝের বর্ণ মানে কি? 2 দিয়ে ভাগ। তাহলে বলো এটা থেকে যদি আমি ভাগ করি 27 থেকে 23 বাদ দিলে 4 যোগ 14/2, তার মানে 18/2 যদি হয় 2 দিয়ে কত? 2 নয় 8 9 9 মানে কার মান? আই নো মানে বুঝতে পেরেছো? যখনই মাঝের কথাটা চলে আসবে তখন আমি